হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা শুরু হলো আমার নতুন একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে ব্রাশ। হ্যাঁ, ছোট্ট সামান্য জিনিস হলেও নতুন বলে ভীষণ হ্যাপি ফিল করছি। বরেরও নতুন ব্রাশ। প্রায় দিনই যেন আমরা বর বউ কিন্তু এরকমই একসাথে ব্রাশ করি, একসাথে বিছানা ছাড়ি। যারা কাপল আছো তাদেরকে আমি বলবো, চেষ্টা করবে যদি পসিবল হয় তো এরকমভাবেই দিনটা শুরু করার, একসাথে ব্রাশ করা, একসাথে ব্রেকফাস্ট করা। তাহলে কিন্তু পুরো দিনটা হাসি খুশিতে পজিটিভলি কাটবে আর সম্পর্কটাও অনেক মজবুত হবে। ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। বরকে আজকে রুটি করে দিলাম। কালকের একটু চিলি চিকেন আছে, সেটা দিয়ে বরকে খেতে দিয়ে দিলাম, আর আমি ওই ডিমের পোচটা দিয়ে রুটি খেলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে সেরকম বিশেষ কিছু রান্না করছি না। হ্যালো, না না, এটা গ্যাস অফিস না, এটা রং নাম্বার গো, বাড়ির নাম্বার এটা। ঠিক এরকম ফোন আসে, ম্যাক্স দিনে 3খানা করে ফোন আসবেই মিনিমাম। এটা কি গ্যাস অফিস? আমার গ্যাসটা কি একটু বুক করে দেবেন? আর রান্না করতে করতে আমি ছুটে এলাম। আজকে করছি বিউলির ডাল আর আলু পোস্ত, তাই ডিটেলসে আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না। সকালবেলা নতুন ব্রাশ হাতে পেয়ে ভুলেই গেছি ইন্ট্রোটা দিতে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আজকের শুক্রবারের দিনটা 16ই আগস্ট শুরু করেছি অনেকক্ষণ আগেই, দেখতেই পাচ্ছ। আমার রান্না করতে করতেই বরমশাই কিন্তু অফিস চলে গেছে, আর এখন বাজে 3:30। আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বর আসার পরে পেয়ারাটা মাখলাম, কারণ বড়ও পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে। তাই বর আর আমি দুজনে পেয়ারা মাখা খেলাম 3:30-র সময়। তারপরে আমি একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই বর ঘ্যান ঘ্যান করতে শুরু করলো, চপ খাবো, চপ খাবো, চপ খাবো, চপ নিয়ে আসি। নিয়েও আসলো, চপ মুড়ি খেলাম। তারপরে সন্ধে থেকে রাত 11টা অবধি কোনো রকম কাটলো। তারপরে 11টার সময় বর যে বেরোয় পেমেন্ট তুলতে, তোমরা তো জানোই। তারপরে আসছে না, কিছুতেই আসছে না। 11টার সময় এই জিনিসপত্র কিছু আনতে ওকে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আবার চলে গেছে। এখনও আসেনি, জানো, রাত 12টা বাজে। তারপরে ভাবলাম এতগুলো জিনিস ওখানে পড়ে রয়েছে, রুটি রয়েছে, রুটিটা নরম হয়ে যাবে ঘেমে ঘেমে, চিনি রয়েছে, পিঁপড়ে যদি ধরে যায়, তাই সেগুলো সাইকেলের ওপর থেকে নিয়ে আসলাম, জায়গার জিনিস জায়গায় রাখলাম। 12টার সব এরকম ঠিক আমাদের আগের রুটিনটা ছিল, জানো, বেশ মানে পুরো আগাগোড়া এরকমই রুটিন ছিল। 12টা, 12:15টায় আমরা ডিনার করতাম। কয়েকদিন ধরে এই জিনিসটা একটু থেমেছিল, আবার শুরু হয়েছে। তুমি তো বলবে যে তোমার দেরি হবে, বলবে না বলো? যাই হোক, 12টা 10-এ তারপরে এলো, রাত 12টা 15। তো এখন ডিনার সেরে একটুখানি স্কিন কেয়ার করব, তার কারণ গতকাল স্কিন কেয়ার করা হয়নি। আজকে বিশেষ কিছু করব না, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি, আর একটু টক দইয়ের মধ্যে নারকেল তেল মিশিয়ে জাস্ট পুরো মুখে লাগিয়ে নেব। তারপরে ভালো করে 10 মিনিট মতন ম্যাসাজ করে নিয়ে মুখটা ধুয়ে নেব। তারপরে কিছু মাখলেও কোনো অসুবিধা নেই, না মাখলেও কোনো অসুবিধা নেই। আর তোমাদেরকে বলবো, ছেলেরা যদি দেখে থাকো বা মেয়েরা যদি দেখে থাকো, যেই দেখো না কেন, আমাদের কিন্তু ভীষণ তাড়াতাড়ি ট্যান পড়ে যায়। তো সামনে পুজো আসছে, তো যদি ট্যান দূর করতে চাও তাহলে প্রতিদিন একটু করে টক দই মুখে হালকা করে ম্যাসাজ করে নিয়ে ধুয়ে নাও। আর যদি ব্ল্যাক হেডস থাকে মুখে, মানে দেখবে নাকের কাছে, থুতনির কাছে হাত দিলে কেমন একটা কাটা কাটা লাগে, তো সেরকম যদি ফিল হয় তাহলে তার মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নাও। দেখবে ইনস্ট্যান্ট তোমার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ হয়ে যাবে। আর বেশ কয়েকদিন, তুমি 2-3 দিন ইউজ করেই নিজের স্কিনের কিন্তু ফারাকটা দেখতে পারবে। এখানে পাশে আমার বড় আমাকে জিজ্ঞেস করছিল যে টক দই মাখলে ট্যান দূর হয়? আমি বললাম হ্যাঁ, ভীষণভাবে ট্যান দূর হয়। সত্যি কথা বলতে আমার বরকে ইউজও করিয়ে দিতে চাই, কিন্তু ও করতে চায় না। দিস ইজ নেক্সট ডে মর্নিং ফ্রেন্ডস। এটা হচ্ছে 17ই আগস্ট, শনিবার। আজকে শ্বশুরমশাইয়ের ছুটি, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই শটাং চলে এসেছিলাম রান্নাঘরে শ্বশুরমশাইকে টিফিন করে দেবো বলে। কিন্তু শ্বশুরমশাই বলল ফ্রিজে মিষ্টি ছিল, আমি মুড়ি মিষ্টি দিয়ে টিফিন করে নিয়েছি। তো যাই হোক, ভাবলাম তাহলে রান্নাঘরে চলে এসেছি যখন, রান্নার কাজটা কিছুটা এগিয়ে রাখি। কি
করলাম, সয়াবিনটা সেদ্ধ করে রাখলাম আর ভাতটা রেডি করে রাখলাম। এরই মধ্যে দেখলাম বর উঠে গেছে, বরের চা করলাম। ওরে বাবারে, চা নিয়ে এসেছি আর আমার বর দেখি বিছানা ঝাড়ার জন্য তোড়জোড় করছিল। তারপরে ভাবলাম যে ও ঝাড়ছে যখন ঝাড়ুকি, আবার আমাকে মাঝখানে একটু মুখঝুগো করে নিল, কারণ চাটা আঢাকা ছিল, তার মধ্যে ঝাড়ছিল, ধুলোগুলো চায়ের মধ্যে পড়েছে। তো সেই নিয়ে একটুখানি টুক করে একটা ঝামেলাও হয়ে গেল। আর জানলাটা খুলে দিই, কারণ আমার বর তো জানলা খুলতে একদম ভালোবাসে না, আর আমি জানলা খুলবই। আর বরের সাথে সেই নিয়ে চা নিয়ে ঝগড়া লেগেছিল, কিন্তু ঝগড়াটা শেষ হলো গিয়ে যেই দিদিটা কাজে আসে ঠিক মতন কাজ করে না, এইটা দিয়ে ঝগড়া শেষ হলো। তারপরে আবারও চলে এলাম রান্নাঘরে। আজকে অনেক কিছু রান্না করব জানো তো, সেই কারণে সকাল থেকে লেগে পড়েছিলাম। ডাল করলাম আজকে, একটু মুসুর ডাল মুগ ডাল একসাথে মিশিয়ে করলাম। আর আজকে অনেক দিন পরে করব বরের পছন্দের মাছের কালিয়া। শুধু বরের পছন্দ না, আমারও পছন্দ। কখন আসবে তাহলে? 6টা? মাছের কালিয়া খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমি তো বেশ ভালোই বাসি, করেও নিলাম মাছের কালিয়াটা। আর সোয়াবিনটা কেন বলো তো করছি? রবিবারের সকালের জন্য, কারণ শ্বশুরমশাইকে রবিবার সকালবেলা কি খেতে দেবো, ওনার তো রবিবার সকালবেলাও অফিস থাকে। তাই ভাবলাম সোয়াবিনটা আছে যখন, তাহলে একই মশলা দিয়ে, মানে মাছের কালিয়াটা করার সময় কি বেশি করে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে সেখান থেকে হাফ মশলা তুলে নিয়ে সোয়াবিনটা করে নিলাম। কেমন বুদ্ধি বলো? তারপরে ঢ্যাঁড়স আলু ভাজা করলাম। এই ভাজাটা করে রান্না কমপ্লিট করলাম। আমার বর ঢ্যাঁড়স আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আলু ভাজা বলো, ঢ্যাঁড়স আলু ভাজা বলো, বেগুন ভাজা বলো, সবই ও ভালোবাসে, যে কোনো ভাজা ও ভালোবাসে। তারপরে আমি একটুখানি খেয়ে চলে গেলাম স্নানে, এসেও পড়েছি স্নান সেরে। এবার একটু রেস্ট নেব, তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কটা বাজে দেখবে? ওই দেখো, এখন বাজে 7:30, কিন্তু আমার বর আজকে এখনও আসেনি। বরের আসতে একটু দেরি হবে। এখন বোর ফিল করছি, দুপুরবেলা একটু ঘুমোলাম, আর এই তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে সন্ধে টন্ধে দিলাম, একটুখানি ভিডিওটা এডিট করছিলাম। তারপর ভাবলাম চলো একটুখানি ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলা যাক। তো যারা আমার ব্লগটা দেখছো তাদের এত 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 ভালোবাসা। শুধু সবাইকে একটাই অনুরোধ, একটুখানি লাইক দিয়ে যেও, আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আর কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো এখন একটুখানি গান শুনি। গান শুনতে শুনতে আই হোপ বর এসে যাবে, কারণ বর বলেছিল 7টায় আসবে, 7:30 বাজে। দেখি বর কখন আসে, তোমাদেরকেও দেখাবো। যে 7টা বলেছে, প্রথমে বলেছিল অফিস যখন বেরোচ্ছিল তখন বললো 5:30টার সময় চলে আসবো। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো 7টার সময় আসবো। এখন 7:30 বাজে, দেখা যাক কখন আসে হ্যান্ডসাম। এই যে দেখো আমার বর এসে গেছে। কখন এসছে জানো? কখন এসছে বলো দি? 7:30? 8:30 এসেছো? 7টার সময় আসবে বলে 8:30 এসেছে, ভাবো। আবার এসছে কি, আবার রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে এসেছে, এসেই বলছে পেটটা খুব ভরে গেছে, আজকে রাতে খাবো না জানো, কিন্তু খাবে আমি জানি। একদম বউকে ছেড়ে খেয়ে দিয়ে আসে আজকাল ভালো মন্দ। কাকে নিয়ে যায় রেস্টুরেন্টে এটাই আমার দেখতে হবে। আদৌ বন্ধু বান্ধবের সাথে যায় না বান্ধবীর সাথে যায়, কোনো বন্ধুর সাথে যায় না বান্ধবীর সাথে যায়, এটাই আমার ভাবার বিষয় হয়ে গেছে এখন, বুঝেছো? ইচ্ছা করে সাউন্ড বাড়িয়ে দিচ্ছে। এখন বাজে 10:30, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিই। ওর তো খিদে পাইনি, হয়তো 11টার পর খিদে পাবে, তো আমি খেয়ে নিই মাছের কালিয়াটা দিয়ে ভাত খেয়ে নিই। চলো, আমার বর এখন কটার সময় খাচ্ছে? 12টা, ঠিক 12টা বাজে। পরোটা দিয়ে মাছের কালিয়া, সাথে 2টো মিষ্টি। আর আমার জন্য আছে আমার ফেভারিট আইসক্রিম, বাটারস্কচ। চলো তাহলে আইসক্রিম বর এনেছে। আইসক্রিমটা ভালো না, আইসক্রিম খেয়ে দেখো দিব। আইসক্রিমের বাইরেটা কেমন যেন জল জলে হয়ে গেছে আইসক্রিমটা। আজকের ব্লগটা খুব ছোট হলো, পরের দিন আবার লং ভালো করে বেশি করে ব্লগ দেবো। দাও পরোটাটা শক্ত।
চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আইসক্রিমটা বলে যাচ্ছে বুঝলে।